নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে। আজকে সোমবার, বলে বাবার বার। দেখো আমি আজকে কী নিয়ে এসেছি, নিরামিষি রান্না নিয়ে এসেছি বন্ধুরা। দেখো ছোলার ডাল ভিজিয়েছি, দুটো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, দুটো লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি। আমি ছোলার ডালটা আদা আর লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বেশি পেস্ট করব না, মিহি পেস্ট করব না বন্ধুরা, একটু গোটা গোটা রেখে দেবো। আর কি নিয়েছি দেখো, আলু আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবং এইটা আমি ফোড়ন হিসেবে ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দুটো তেজপাতা নিয়েছি। আর দেখো এই যে মশলাটা, এর পেস্টের জন্য আমি নিয়েছি কাজু বাদাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর একটুখানি হিং দেবো ফোড়নেতে, আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর একটাও আছে বন্ধুরা, জানো তো, আমি টক দই দেবো লাস্টে। দেখো আমি ডালটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখো আমি কিন্তু একদম মিহি করিনি, মানে পেস্ট করেছি কিন্তু মিহি পেস্ট করিনি, অল্প অল্প দানা দানা আছে। এইটাই ভালো লাগবে খেতে, জানো তো বন্ধুরা। মুখে যখন তোমরা এইটা না স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে, ভেজে সেটা তুমি স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। এবার দেখো ওই জারেতে আমি টমেটো, কাজু, আদা, লঙ্কা সব দিয়ে দিলাম। এবার এইটা একটা পেস্ট করুন। দেখো পেস্ট আমার হয়ে গেল। এরপর ওতে আমি আবার টক দইটা একটু মিক্সিতে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, সমস্ত রান্নাটা দেখবে, যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, ওই ডালের মধ্যে আমি নুন, হলুদ আর কালো জিরে দিয়ে, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি রান্নাটা সর্ষের তেলে করব আজকে। দেখো আমি বড়া ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়েছি, আর পরে যদি লাগে আমি আবার দেবো। এবার দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি ধোঁকা করেও করতে পারতাম, একই মশলা ছিল, আমি একটু নেড়ে থালাতে পেতে আমি ধোঁকা রাখারও করতে পারতাম, কিন্তু আজ আমি ধোঁকা করিনি। তোমরা বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারবে, ভালো লাগে ডালের বড়া। তো দেখো আমি ওইগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর লাস্টে আমি যে কটা দেবো না, সে কটা আমি বেশি ভালো করব না, মানে ভালোভাবে ভাজবো না। কেন বলো তো, ওইগুলো আবার মিক্সিতে পেস্ট করে নেবো, ওই জন্য। এবার যে আমি পেস্টটা করেছিলাম তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো তো, লাল করেছি কিন্তু তেমন লাল আমি করিনি, কেননা লাস্টের যে কটা করেছি সব আমি মিক্সিতে আবার ঘুরিয়ে নেবো, এতে স্বাদটা দ্বিগুণ হয়। দেখো আমি হিং ফোড়ন দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দুটো তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে আলু দিয়ে দিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি ভালো করে ভেজে নিলাম, একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটাতে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায়। এতে আমার আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে, আজকে বন্ধুরা জানো, আমি আজকে রসুনও ব্যবহার করিনি, আদা দিয়ে আমি করছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা খুব ভালো খেতে হয়েছিল জানো তো। এরপরে দিয়ে দিলাম আমি টক দই ফাটানোটা। যেহেতু আজকে সোমবার, নিরামিষই, শ্রাবণ মাসের সোমবার। এই দেখো বন্ধুরা, যে ডালটা আমি অল্প ভেজেছিলাম সেগুলো আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট নয়, একটু ঘুরিয়ে নিচ্ছি। এতে এই তরকারির স্বাদটা না আরও দ্বিগুণ হয়ে যায়, জানো তো, খুব সুন্দর খেতে লাগে। স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না হলে হয় বলো, নিরামিষি রান্না। এটা তুমি ভাত, পরোটা, রুটি সবার সাথে খেতে পারবে। জলটা একটু বেশি করে দিলাম, কেন বলো তো বন্ধুরা, বড়া আছে তো, বড়াটা টানবে তো, ওই জন্য। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ডালটা আমি যে ভেজে বেটে নিলাম
সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এইটা আমিষের দিনে তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, জানো তো। চিংড়ি মাছের যখন তরকারি করবে না, চিংড়ি মাছটা হাফ তরকারিতে গোটা দেবে, আর হাফ কী করবে বলো তো, তোমরা পেস্ট করে দেবে। আমি একদিন তোমাদের করে আমি দেখাবো, দারুণ খেতে লাগে বন্ধুরা তরকারি। এই দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, যা সুন্দর খেতে হয়েছিল। তোমরা একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আমি সবার শেষে একটু ঘি আর একটু গরম মশলা দেব, ব্যাস হয়ে গেল বন্ধুরা আমার রান্না শেষ। তোমরা যেমন জল রাখবে সেরকম পরিমাণ জল দেবে। আমার রান্না শেষ হয়ে গেল বন্ধুরা, আমি গ্যাস বন্ধ করে দিলাম। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।